ওকে তো ভাই লোক শাকিব খানের প্রিন্স মুভির বাজেট 20 কোটি। লাইক দিস সিরিয়াসলি এটা সত্যি কোনো বাংলা মুভিতে সম্ভব? আরেকদিকে দেব তো রঘু ডাকাত এন্ড ধূমকেতু নিয়ে অন্য লেভেলেরই খেলতেছে। তবে সোহম কি তার বহুরূপ মুভি দিয়ে কামব্যাক করতে পারলো? সাথে মিরাই মুভি ট্রেলারটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। ভাই শাকিব খান যেভাবে নিজেকে বারবার ছাড়িয়ে যাচ্ছে, তাই আমরা সবাই চাই প্রিন্সে যেন তিনি এর থেকেও নতুন ধামাকা কিছু নিয়ে আসে। কারণ আপনি তুফান বলুন, বরবাদ বলুন বা তাণ্ডব, এই প্রত্যেকটা সিনেমাতেই সে নিজেকে আগের থেকেও ব্যাটার করে তুলেছে। তাই আপনি এমনটা বলতে পারবেন না যে এই বান্দা শুধু মুভিতে অ্যাকশনই করতে পারে, বিকজ এছাড়াও তার ফিল্মে লাভ স্টোরি, ইমোশনাল অ্যাংরি সবকিছুই থাকে। তাই তো প্রিন্স সিনেমার জন্য এক্সপেকটেশন নেক্সট লেভেলের। কিন্তু হ্যাঁ, এর সাথে এটা একটা চাপেরও ব্যাপার, বিকজ আমরা যে এত বেশি এক্সপেকটেশন রাখতেছি, মেকাররা যদি ভুল করেও ওটা ফুলফিল আপ না করতে পারে, তাহলে ঠিক এখন যেভাবে আমরা প্রশংসা করতেছি ওভাবেই আবার ট্রলও করব। এন্ড এক্স্যাক্টলি এটাই মেকাররা বুঝতে পেরে মুভিটার টোটাল বাজেট ধরেছে 20 কোটি। আই মিন সোজা কথায় তারা কোনো কিছুতেই কম্প্রোমাইজ করবে না, সবকিছুই বেস্টের থেকেও বেস্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখে খুশি হলাম যে বরবাদ সিনেমার 90% টেকনিশিয়ান এই প্রিন্স মুভিতেও থাকবে। মানে এটা কনফার্ম আমরা আবারও মেগাস্টারের কাছ থেকে ধামাকা কিছুই পেতে চলেছি। এখন কথা বলি বহুরূপ মুভিটা নিয়ে। ভাই 29শে আগস্টে মুক্তি পাওয়া সোহমের এই সিনেমাকে দেখতেছি অনেকজনই খুবই ভালো বলতেছে, তো কেউ আবার মুভিতে অনেকগুলো কমপ্লেন দেখাচ্ছে। আই মিন বহুরূপ মিক্স রিভিউ পাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতে হবে সোহম অ্যাক্টিং এর দিক দিয়ে কোনো কমতি রাখেনি। যে 7টা ক্যারেক্টারে মুভিতে তাকে দেখানো হয়েছে, অলমোস্ট প্রত্যেকটাতেই সে নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে, যা অবভিয়াসলি একই মুভিতে এতগুলো ক্যারেক্টার প্লে করা কোনো মুখে কথা না। সেই সাথে আমি কিছু পাবলিকের রিভিউও শুনলাম, তারাও এটাকে ভালোই বলতেছে। বাট দ্য প্রবলেম ইজ এই সিনেমাটাকে প্রপার শোই দেওয়া হচ্ছে না। আই নো আমি জানি মুভিটা পুরোপুরি একদমই ভালো হয়নি, বেশ কিছু জায়গায় কমতি অবভিয়াসলি আছে, তবে এটা বলতে পারি ওয়ান টাইম গুড ওয়াচ মুভি। এখন কথা বলি দেবকে নিয়ে। ভাই এই বান্দাকে নিয়ে আর কি বলবো, ইনি এমন একজন মানুষ আমার দেখা মতে বাংলা সিনেমায় নিজের মুভির বেস্ট প্রমোশন করে। এই তো দেখুন না, কিছুদিন আগে ধূমকেতু নিয়ে সব জায়গায় ঢোল পিটিয়ে বেড়ালো, যেটা রেসপন্স তো এখন তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখন আবার সাথে সাথে রঘু ডাকাতেরও প্রমোশনে লেগে পড়েছে। আই মিন মেগাস্টার দেব নো রেস্ট অনলি ওয়ার্ক, তাই তো তার কাজেরও রেজাল্ট খুবই ব্লাস্ট বের হয়। ফর এক্সাম্পল ধূমকেতু মাত্র 4 কোটি রুপি বাজেটের এই সিনেমা বর্তমান 21 কোটির উপরে ব্যবসা করেছে। তাও আবার এমনটা না যে সবাই মুভিটাকে শুধু ভালোই বলেছে, অনেক দর্শকেরই এটা ভালো লাগেনি। এখন কথা বলি মিরাই মুভিটা নিয়ে। ভাই টিজারটা নিয়ে আমি কথা বলিনি, তবে ট্রেলারটা আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে, তাই ডাইরেক্ট রিভিউ করা যাক। মূলত এটা একটা হিস্টোরি অ্যান্ড মাইথোলজির উপরে সুপার হিরো মুভি, যার গল্প 9টা ধর্মগ্রন্থের বই নিয়ে, যেগুলো ভিলেন নিতে চায়, এবং একবার যদি তার হাতে এইসব বই চলে যায় তাহলে সে আনলিমিটেড পাওয়ার পাবে। আই মিন সোজা কথায় সেই পৃথিবীর উপরে রাজত্ব করতে চায়। তবে এর মধ্যেই আমাদের হিরো তাকে বারবার বাধা দেয়। বাট টুইস্ট হলো আমাদের হিরো জানেই না সে আসলে কে। দেন এক করে সে জানতে পারে তার জন্ম আসলে একটা মহান কাজের জন্য হয়েছে, এবং এরপর শুরু হয় হিরো ও ভিলেনের মধ্যে ব্যাক টু ব্যাক ফাইট সিকোয়েন্স। বাট আমি খুশি হয়েছি এই সিনেমার ভিএফএক্স এন্ড সিজিআই দেখে। বেশ কিছু ভিজুয়াল এমন ভাবে তৈরি করা হয়েছে যে ওগুলোকে রিয়েল মনে হচ্ছে। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালো লেগেছে। ওয়েল, আরো ভালো লাগতো যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতা। কি করে ফেলেছো? ধন্যবাদ। আর যারা করনি এখনই করে ফেল ভাই। বাই।